রূপনারায়ণপুরে B2 সেক্টর 3 এলাকার অশান্তি ও দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ। পশ্চিম বর্ধমান জেলার সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির অন্তর্গত B2 সেক্টর 3 এলাকার হিন্দুস্তান কেবলসের কোয়ার্টারে দীর্ঘদিনের শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত হওয়ার অভিযোগ উঠল। পাড়ায় অশান্তি সৃষ্টি এবং বাইরে থেকে দুষ্কৃতী এনে এলাকা উত্তপ্ত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, তারা প্রায় 40 বছর ধরে হিন্দুস্তান কেবলসের কোয়ার্টারে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন। তবে বিগত মাসখানেক ধরে এলাকারই কয়েকজন বাসিন্দা এলাকায় গোলমাল ও অশান্তি সৃষ্টি করছেন। বাসিন্দাদের অভিযোগ, অশান্তির মাত্রা বাড়াতেই বাইরে থেকে বহিরাগত দুষ্কৃতীদের এনে এলাকায় ভিড় জমানো হচ্ছে। এর ফলে পরিস্থিতি মারামারি হাতাহাতি পর্যায়ে পৌঁছাচ্ছে, যা পুরো এলাকার নিরাপত্তা বিঘ্নিত করছে। তারা আরও জানান, এই ঘটনার কারণে সাধারণ মানুষের চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। কিছু স্থানীয় ব্যক্তি এবং বহিরাগত দুষ্কৃতীদের বিরুদ্ধে অবিলম্বে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশের কাছে আবেদন জানানো হয়েছে পুরো এলাকাবাসীর তরফে, যাতে সাধারণ নিরীহ মানুষ শান্তিতে বসবাস করতে পারেন। বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসন এখন কী পদক্ষেপ নেয় সেদিকে এখন তাকিয়ে রয়েছেন এলাকার আতঙ্কিত বাসিন্দারা। কাজে তো আমি বললাম কি তাপস তো নেই খো, হ্যাঁ তো বলছে কি রতিন এসে করে, হ্যাঁ রতিন এসে করে বলছে কি ওর ঘর ছানবিন করো, হ্যাঁ মার বাথরুম টাথরুম সব ই করছে। ছেলেরা আমার পড়ছিল, মশারি টশারি সব ছিটে করে, হ্যাঁ যখন আমি আলমারির চাবিটা আমার ওই রাখা ছিল, আমি আলমারি করছে কি তাপসকে তুমি আলমারি তো ভরে রেখেছো, বাসকাটা খুলতে যেত, আমি এই বাসকাটা যে ভরে রাখবো তো মানুষ তো মারা যাবে, হ্যাঁ বাসকাটা না খুলে করে আমার ওই থেকে মারলো, হ্যাঁ লাত মেরে করে আর চাবিটা ছিনে করে। দাদা আমি যখন বলতে গেলাম তখন আমি যেমনই টানলো, হ্যাঁ যেমন টানলো আমাকে, তখন আমি বাইর হয়ে গেলাম। তখন আমার দেখছি এসে করে আমার 50,000 টাকাটা নেই, আমার 50,000 টাকাটা নেই। আমার ওই 50,000 টাকাটা আমার দিতে হবে, না তো আমার লোনটা আমি কি করে ভরবো বলুন। তো এইটা কারা করেছিল, কারা করেছিল? রতিন আর এটা অভিজিৎ করাইছে। অভিজিৎ মজুমদার কোথাকার? ওই চিত্তরঞ্জনের। কেন করা ছিল, কেন এটা কমিটি করেছে। কমিটিতে যা কমিটির লোক গেলা অত্যাচার করে, হ্যাঁ এগুলো আমরা মেনে নিই না। মানে অভিজিৎ কিসের কমিটি করেছিল, কি কোম্পানি, কি পার্টি? এই যে বিজেপি তো, হ্যাঁ বিজেপি কমিটি করেছে। আমরা মেনে নিচ্ছি না, ওরা অন্যায় করতেই থাকছে, আমরা সব মানছি। মাসে 100 টাকা করে জলের এতটা, হ্যাঁ ওই কিছু খারাপ করলে এত টাকা লাগবে, মানে আনঠান মানে টাকা চাইছে। আমরা তো গরিব লোক হয়েই করে তো ওইগুলা কোয়ার্টারে থাকছি। আমরা বড় লোক থাকলে তো আমরা কোয়ার্টারে থাকছিলাম না, এই ভাঙা ফুটা কোয়ার্টারে। তারপরে এই শুক্লা এই একটা রুমা আছে, এই মহিলাটা কি বলছে কি নাম রে, কি বলছে মালা সিনা, তারপরে কি বলছে রিনা, হ্যাঁ ছেলে, হ্যাঁ এরা কি আপনার এরাও এসেছিল? সবাই ওরা আসেনি, মানে ওরা সাথে ছিল ওদের সঙ্গে। তো যারা এসেছিল তারা কোথাকার? ওই আমরা জানি না কে ছিল, আমি জানি না মানে আমি শুধু দেখলে আমি চিনতে পারবো। আর আমি একটা যাদের নামগুলো নিলেন তারা কি এদের সঙ্গে জড়িত? হ্যাঁ দাদা ছিল, আমি একে চিনি। তারপরে আমি যাকে দেখলে আমি সবাইকে চিনতে পারি। তো আপনার কি জিনিসপত্র চুরি হয়েছে? আমার কিছু চুরি হয়নি, আমার সোনা গয়না নেই, আমার বাপের বাড়িতে আছে। আমার 50,000 টাকা আমি পরশুদিন তুলে এনেছি দাদা, হ্যাঁ এই 50,000 টাকাটা আমার নেই। আচ্ছা, আপনারা থানায় অভিযোগ জানিয়েছেন? আমরা জানিয়েছি, অ্যাকশন কিছু নেয়নি থানাওয়ালাও নেয়নি। আমরা 3 বার গেছি, আমরা কিছু অ্যাকশন নেয়নি। কমপ্লেন করেছেন লিখিত? হ্যাঁ সব করেছি, কিছুতে দিচ্ছে না কিছু না। এটা কই জয়েন্ট পিটিশন ইয়াকে রড মেরে দিয়েছে, সিঁড়ি থেকে ঢেলে ধাক্কা মেরেছিল নাকি? ওকে আগেও মেরেছে, একেও মেরেছে। রাত্রে আমি বাড়িতে ছিলাম না, আমাকে দিনের বেলায় MLA অফিসে ডাকা হয় ফোন করে। এক দুষ্কৃত, তার নাম আমি ঠিক জানি না, মোবাইল নম্বর আছে, ওই রুমা মাঝি, শুক্লা মাঝি, উনাদের আর্জেন্টে আমাকে ফোন নম্বর উনাকে দিল। ঠিক দেবাশিস কি নাম ঠিক আমি বলতে পারছি না। ডেকে আমাকে যেমন তা ব্যবহার করলো, ল্যাংটো করে দেবো, এই করে দেবো। আমার কাছে ভিডিও রেকর্ডিংও আছে মোবাইলে। পুরো বেজ্জতি করে কোনকে পালিয়ে এলাম। পালিয়ে আসার পরে হ্যাঁ আমার বাড়িতে রাতে এই শুক্লা মাঝি, এই শুক্লা মজুমদার, রুমা মাঝির দাদা রোহিত, এরা এসে পুরো ড্রিঙ্ক করে রড ফড মেরে
যা মন তা আমার বইয়ের কাপড় ছিঁড়ে আমার নগদ কেস 50,000 টাকা আলমারি থেকে নিয়ে লোনের টাকা নিয়ে ইয়ারা সব সময় 3 বা 4 বার রাত্রে এসে অত্যাচার করে। আমার বাচ্চারা কান্নাকাটি করে, আমার বাচ্চারা এখন নেই। লোকের 10:30 থেকে 11:30টার মধ্যে অনেক বাইক, 10-12খানা বাইক, প্রচুর ছেলে এখানে এসে যাদেরকে একটাকেও চিনি না, মুখে রুমাল বাঁধা, তার মধ্যে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। মেয়ে বউ কাউকে ছাড়া হয়নি, অকথ্য ভাষায়, যে ভাষা 17 বছর ধরে কখনো এরকম পাড়ার মধ্যে আমরা শুনিনি। অকথ্য ভাষায় গালিগালাজ, নোংরা নোংরা কথা বলা হয়েছে। এবার কি আর বলবো বলুন, তাদেরকে একটাকে কিন্তু চিনি না। তো তারা কি কোনো দলের কেউ ছিল সেরকম? সেটা তো বলতে পারছি না দাদা, কোন আচ্ছা। দলের ছিল। আচ্ছা, কিন্তু এরকম মানে কি কারণটাও জানা গেছে? কারণটাও বলতে পারছি না। আমি আজ তো একবার হঠাৎ করে বাড়ির এরকম? বাইরে, হ্যাঁ। হ্যাঁ, আমার বাড়িতে একটা সিরিয়াস পেশেন্ট আছে, তার মধ্যে এরকম মানে বলা সত্ত্বেও তাদেরকে বলা হচ্ছে যে আমার বাড়িতে সিরিয়াস পেশেন্ট আছে, কিন্তু তা বলা সত্ত্বেও তারা কিন্তু মানে হুজ্জুতি করেই যাচ্ছে বাড়ির সামনে। তো বাড়িতে আপনার ভাঙচুর করেছে? আমার বাড়িতে ঢুকতে পারিনি, কারণ আমি এখানে দাঁড়িয়ে ছিলাম। এখানে এসে যেহেতু আমার বাড়িতে পেশেন্ট আছে, ওনাদের কাছে আমি রিকোয়েস্ট করেছি আমার বাড়িতে সিরিয়াস পেশেন্ট আছে, আমার বাড়ির সামনে কিছু করবেন না। ওরা আমার বাড়ির সামনে থেকেই গালিগালাজ করে হুজ্জতি করে বেরিয়ে গেছে। আরো পাশাপাশি কি ঘর ভাঙচুর? হ্যাঁ, ঘরচুর ভাঙচুর হয়েছে, অনেক ঘরচুর ভাঙচুর হয়েছে। হ্যাঁ, এখানে তো আচ্ছা, তো আপনার থানায় অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, পুলিশ প্রশাসন এসেছিল, তারা তাদের ভূমিকা তো কিছু মনে হলো না, তারা তো কিছু বললো না। তারা চুপচাপ শুনে, এত এত বউ আছে এখানে, এত এত মেয়ে আছে, তাদের প্রোটেকশনে জানি না কি হবে। তারা তো কথা শুনলো, গাড়ি নিয়ে বেরিয়ে গেল। লিখিত দিয়েছেন আপনারা? হ্যাঁ, অভিযোগ তো করা হয়েছে। আপনার নাম? আমার নাম পায়েল মাহাতা। কোন জায়গায় এটা হয়েছে? এটা সেক্টর P2 সেক্টর 3, হিন্দুস্তান কেবল? হিন্দুস্তান কেবল। শান্তি রক্ষার জন্য আমরা একটা চিঠি করেছিলাম আচ্ছা থানাতে। আচ্ছা এখন ওরা চাপ দিচ্ছে ওই চিঠিটা উইথড্র করতে হবে। আচ্ছা। উইথড্র করে কালকে 10:30টার সময় সব মধুমাতা হ্যাঁ। আমরা বিজেপির লোক, হ্যাঁ। হ্যাঁ, এই সমস্ত বলে রড পড এনে এইসব ভাঙচুর করে। কতগুলো বাড়ি ভাঙচুর হয়েছে? একটা করেছে, উপরে 3 তলায় একটা করেছে, আচ্ছা এখানে ঘুরতে গেছিল ক্যান্সার। আচ্ছা, এটা কেন হঠাৎ হলো? কারণটা কি? হ্যাঁ, বলুন তো, কারণ হঠাৎ হয়েছে কি কারণে? এটা কারণ হয়েছে এর আগে আমরা শান্তিপূর্ণভাবে সব পাড়া চালাচ্ছি। হ্যাঁ। হঠাৎ করে এই 3 জন মহিলা বলছে এতদিন তোরা চালিয়েছিস, এবার আমরা চালাবো। আচ্ছা বাইরে থেকে ওই আরএসএস কোন ভদ্রলোক এসে এইখানে কমিটি করে দিয়ে গেছে। ঠিক আছে, আমি বললাম ঠিক আছে, কমিটি করেছে, মিলেমিশে কাজ করো সবাই তোমরা। হ্যাঁ। কিন্তু ওরা চাইছে যে না, ওদেরকে নেবো না, আমরা নিজেরাই সব চাকরি। আচ্ছা মেন হচ্ছে 3টে মহিলা, এই রুমা মাঝি, উপরে শুক্লা মজুমদার, রীনা বিশ্বাস, রীনা বিশ্বাসের ছেলে, রীনা বিশ্বাসের ছেলে। আচ্ছা এরাই মালা সিনহাও আছে, মুক্তা ঘোষ আছে, আচ্ছা। এরা সবাই আছে। এরাও আপনারা থানায় অভিযোগ জানিয়েছেন? জানিয়েছি, কিন্তু পুলিশ কিছু বলেনি, পুলিশ কিছু অ্যাকশন নেয়নি, খালি এই ছবি টবি তুলে নিয়ে গেছে, এই পর্যন্ত কোনো অ্যাকশন নেয়নি। ওরা বলেছে আমার দাদা একটাই রিকোয়েস্ট, আমরা এখানে সেফ নই, আমার এই রিকোয়েস্ট আপনার মাধ্যমে যেন এটা বিধায়কের কাছে যায়, আমাদের একটা সিকিউরিটির দরকার, আর কিচ্ছু না, কারণ আমরা মেয়ে বাচ্চা বউ নিয়ে সবাই। আচ্ছা, এটা কি মানে কেন হঠাৎ বিজেপির লোকেরাই কি এটা করলো? বিজেপির লোক একদম একদম বলছে জোরে আমরা বিজেপি ছেলে। আচ্ছা বলছে? হ্যাঁ, আমরা বিজেপি ছেলে। আমরা আচ্ছা। বিজেপির ছেলে, আমরা কোনো ভদ্র ঘরের ছেলে নই, আবার এটাও বলছি হ্যাঁ। আমরা কোনো ভদ্র ঘরের ছেলে নই, আমাদেরকে রাগাস মানে আমরা এবার কি করতে পারি তোরা নিজেরাও জানিস না, এগুলো সব হিন্দিতে বলছি, আমি বাংলায় বলছি। মানে তার সঙ্গে অকথ্য ভাষা, ওগুলো আমি মুখে আনতে পারি না। এত বাজে ভাষা করেছে, আমরা থাকবো কি করে? আমাদের খালি এতদিন ধরে আছে, কোনোদিন সিকিউরিটির কিছু হয়নি। দরকার, আমরা আর কিছু আপনার নাম? আপনার নাম? জয়শ্রী দে। আপনার নাম? সোমেন্দ্র। সব এখানেই থাকেন? আমরা সবাই কোন জায়গায়, কি মানে এলাকাটা কি জায়গা এটা? এটা সেক্টর 3, D2 সেক্টর 3। বিটু সেক্টর 3।